99টা নাম পড়েন, তর্জমা নিচে দেখেন যে এটার মিনিংস কি, অর্থ কি, কোন নামটার কি অর্থ, কোন নামটার কি মিনিংস। তাইলে পাওয়া যাবেন যে আল্লাহ যে বলতেছে আনতুমুল ফুকারা, ও মানুষ তোরা সব ভিক্ষুক, আমি ধনী। পড়েন, কিনেন, শুধু নামগুলোর তর্জমাই দেখেন। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ 99 সিফত থেকে আমরা নিয়ে আজকে ভাবওয়ালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائد البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس سهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام পত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার আনাচে কানাচে থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করুন।
আমি ছোট্ট একটা ভাবনা আপনাদেরকে দিতে চেষ্টা করব, চিন্তায় চিন্তিত করতে চেষ্টা করব। ছোট্ট একটা ভাবনাও বলতে পারেন, ছোট্ট একটা চিন্তাও বলতে পারেন। আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব, আর আপনাদেরকে বাবাইতেও চেষ্টা করব যে আজকের পরে সবাই আমরা ভাববো, চিন্তা করব। ছোট্ট একটা বিষয়, দুনিয়াতে আমরা যারাই আজকে বিরাজমান, আমার কথায় কিন্তু সুর টুর হবে না, কেননা সুর আমার কাছে নাই, থেকে দিব আপনাকে। কথা এরকম কাটা কাটাই হবে। লাউড স্পিকারওয়ালা যদি ভাবে যে ওর স্পিকার দিয়ে আমি কথা বলবো, আমার কোনো স্পিকার নাই, আল্লাহ আমাকে স্পিকার দেয় নাই, তো ওর এটা ভুল হবে। বিদায় সময় যাইতে থাকবে, আমার স্পিকারও বাড়তে থাকবে। বিদায় লাউড স্পিকারওয়ালার উচিত তার স্পিকারকে কমায় রাখা। সে যদি ভাবে তার স্পিকার দিয়ে আমি কথা বলবো, আল্লাহ আমাকে স্পিকার দেয় নাই এমন না, আমাকেও একটা স্পিকার দিয়েছেন আল্লাহ। এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, একবারে তো বাড়ানো যায় না, একটু আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ, যদি আপনারা ধৈর্য ধরেন। আমি আপনাদের সবাইকে একটা ভাবনা দিতে চাই আজকে, ওটাই আমি তুলে ধরতে চাইতেছি। আমরা কে কি এটা আমার কাছে বিষয় না, আমরা কে কি এটা আমার কথা বোঝেন কিনা জানি না। আমরা কে কি এটা আমার বিষয় না। হয়তো কেউ আলেম, কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, আরও উপরে যাওয়া যায়। এরকম সামাজিকভাবে মাউতাইলে পাওয়া যাবে কেউ বাড়িওয়ালা, কেউ বারাটিয়া, কেউ মার্কেটের মালিক, কেউ এখানের দোকানদার। এরকম যারা আমরা যুবক আছি, তারা ভাববে আমি যুবক। নারী আছে, মা বোন, তারা হয়তো ভাববে আমি নারী। আমরা আজকে যে যেখানেই আসি না কেন, যার যেই পজিশনই হোক না কেন, একটা রিক্সাওয়ালারও কিন্তু তার ঘরে পজিশন আছে, তার সমাজে, তার জায়গায়, তার ফ্যামিলিতে, তার বংশে, তারও একটা পজিশন আছে। সেও কোনো বাড়ির মেয়ের জামাই, আবার তারের দিকে তাকাইলে দেখা যাবে সে আবার কারো শ্বশুর, আবার আরেক দিকে তাকাইলে দেখা যাবে সে কারো ভাই, আবার আরেক দিকে তাকাইলে দেখা যাবে সে কারো খালু, আরেক দিকে তাকাইলে দেখা যাবে সে কারো ফুফা। বিদায় এটা দুনিয়ার একটা পজিশন। বিদায় আমার কথা এখান থেকে শুরু যে আমাদের কার কি পজিশন আছে। আমি যুবক, তো যৌবনও আমার একটা পজিশন। আমি টাকাওয়ালা, তো আমার টাকাও একটা পজিশন। আমি বাড়িওয়ালা, আমি বাড়িও আমার একটা পজিশন। আমি রূপসী, এই রূপটাও আমার একটা পজিশন। আমি ভালো বলতে পারি, এটাও আমার একটা পজিশন। আমি ভালো গাইতে পারি, এটাও আমার একটা পজিশন। কে কোন পজিশনে আসি আমরা, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহর কাছে আমার পজিশন আছে কি। আমি আজকে মাওতালের যুবককে ভাবাইতে চাই যে যুবক তুমি ভাবো, যৌবন তোমার একটা পজিশন। যৌবন নিয়ে তুমি ঘোরাফেরা করো, সারাদিন তোমার যৌবন নিয়ে তুমি ভাবো। এমনকি তোমার হাতের মাসুলগুলা নিয়েও তুমি ভাবো যে আমার মাসুলগুলা কত সুন্দর, আমার চেহারাটা কত সুন্দর, আমার চুলের স্টাইলটা কত সুন্দর, আমার চলার ভঙ্গিটা কত সুন্দর, আমার চেহারাটা কত সুন্দর, আমি হাঁটলে কত সুন্দর হাঁটি, আমি বললে কত সুন্দর বলি, আমার দিকে কত মানুষ তাকায়। যুবক, তোমার পায়ে হাত রেখা বলে তুমি সারা দিনে না, সারা সপ্তাহে না, সারা মাসে না, সারা বৎসরে কি তুমি একবার ভাবো যে দুনিয়াতে তো আমার অনেক পজিশন, আমি আমার পজিশনের বিকাশ ঘটাইতে চাই। তুমি সারা বৎসরে কি একবার ভাবো যে আমার মালিকের কাছে আমার পজিশন আছে কিনা। এরকম আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রশ্ন রাখতে চাই
মা বোনদের কাছেও রাখতে চাই, আমাদের সমাজের পুরো জাতির কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের যেই পজিশন যার আছে, আমি আমার পজিশন নিয়ে সারাদিন ভাবি, পজিশনকে অক্ষুণ্ণ হতে দিতে চাই না। আমার পজিশনে দাগ আসুক, এটা আমি কোনোদিন পছন্দ করি না। আমার কেরিয়ারে দাগ লাগুক, এটা আমি কোনোদিন পছন্দ করি না। আমার উপরে কেউ আঙ্গুল উঠাক, এটা আমি পছন্দ করি না। আমার উপরে কেউ ইশারা করুক, এটাও আমি পছন্দ করি না। আমার বিরুদ্ধে কেউ বলুক, এটাও আমি পছন্দ করি না। আমার বিরুদ্ধে কেউ যাক, এটাও আমি পছন্দ করি না। যদি আমি সারাদিন আমার কেরিয়ার নিয়ে ভাবি, আর আমি আমার কেরিয়ারকে উন্নত থেকে উন্নত করতে চাই, প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা এটাই থাকে, তার প্রমোশন হোক ডিমোশন না হোক, তার কেরিয়ার উপরে উঠুক নিচে না যাক, আমি তোমার পায়ে হাত রেখা বলবো, তুমি কি সারা বছরে একবার ভাবো যে মালিকের কাছে আমার পজিশন কতটুকু? যে মালিক তোমাকে আমাকে এরকম টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, আমার সমাজের, আমার বাংলাভাষী, আমার দেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার এই দিলের আবেদন বা প্রশ্ন বা উপস্থাপন, যে আমরা কি একবারও ভাবি যে আমার মালিকের কাছে আমার পজিশন কতটুকু? যেই মালিক আমাকে অস্তিত্ব দিল, জানি না বুঝাইতে পারতেছি কিনা, যে মালিক আমাকে অস্তিত্ব দিল মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে। এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই, ও মানুষ, ও যুবক, ও নারী, ও পুরুষ, ও শিক্ষিত, ও অশিক্ষিত, ও ধনী, ও গরিব, ও শহর, ও গ্রাম, ও শাসক, ও শাসিত, সারা দুনিয়ার মানুষকে যেন আল্লাহ সম্বোধন করে বলতে চাইতেছে যে আজকে তো তোর পজিশন, কিন্তু মা কুনতা বিশাই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটা দিন কি তোর উপরে আসে নাই যে তুই কোনো আলোচনার বস্তুই ছিলি না। আজকে যদিও তোর নামে তোরণ হয়, যদিও তোর নামে পোস্টারিং হয়, যদিও মিডিয়ায় তোর নাম উঠতে থাকে, সারা দুনিয়া তোকে দেখতে থাকে, সারা দুনিয়া লাইক দিতে থাকে, সারা দুনিয়ার পক্ষ থেকে তুমি ভিউ পাইতে থাকো। একটা দিন তো ছিল, আমি আমাকেও সম্বোধন করতেছি, একটা দিন তো ছিল হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ, একদিন তো তোর আলোচনাই ছিল না। তো আল্লাহ আরেক জায়গায় বোঝাইতে চাইতেছে, ইয়া ইবনা আদম মা কুনতা শাই, ও মানুষ তুই তো কিছুই ছিলি না, ছিলিও যদি তো মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বার সিনায় ছিলি, বাপের বুকে ছিলি, আমি আল্লাহই তো ওটাকে বাহির করছি। আখরাজতু, আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। বাসাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আমি আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, তারপরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, ওটা রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ড হতে দেরি করে নাই। সুম্মা ইদামা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, ওটা কঙ্কালে রূপ নিতে দেরি করে নাই। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি কুদরতি হাত দিয়ে এর উপরে গোশতের আবরণ চড়াই। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, তোর জন্য আমি রেহেমের উপরে ফেরেশতাকে নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোর সময় পুরা হয়ে গেছে, আমি আবার ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকাত রাকিক, তুমি পাতলা পড়কে বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। শুধু এতটুকুই তো করি নাই, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি। জাল তোলা কাহানা না, আমি সবার দিলের ভিতরে ভালোবাসা, তোর আপনজনদের দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বলতে দেরি করি নাই, ভালোবাসার বন্যা চালাইতে দেরি করি নাই, ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। সবার মুখে আমি মুস্কি হাসি ফুটাইতে দেরি করি নাই। সবাই মুস্কি মুস্কি হাসছে। যদি জিজ্ঞাসা করা হয়েছে হাসো কেন, তো দাদা বলছে দাদা হতে চলছি, নানা বলছে নানা হতে চলছি, বাপ বলতেছে আত্মহারা খুশিতে আমি বাপ হতে চলছি,
মাও বলতেছে মা হইতে চলছি, যদিও অবর্ণনীয় কষ্ট তার ছিল। আল্লাহ বলে ভালোবাসার প্রবলতা এতটুকুই ছিল, কোনো কষ্টকেই তাকে কষ্ট মনে করতে দেই নাই আমি, যদিও এতটুকু কষ্ট ছিল। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা 10 মাস পেটে নিয়ে যে কষ্টটাকে সহ্য করে, লাউ উলকি আলাল জিবাল, যদি টেকনোলজির যুগে ওটাকে রূপ দেওয়া যেত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, লান সাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা তাও সহ্য করতেছে, মুস্কি হাসতেছে। মাকে যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট, বমির ট্যাবলেট পর্যন্ত বেমি, তারপরে তুমি হাসো কেন? বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে। আল্লাহ নিজেই বলে মান জাআলা লাকা হানানা, তোর জন্য এই ভালোবাসার তুফান চালাইলো তো চালাইলো কে? তারপর আল্লাহ মাত্রা বয়ান করতেছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, ভালোবাসার মাত্রা এতটুকু ছিল যে তুই না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই। শুধু এখানেই তো শেষ না, আল্লাহ বলে আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি সাদরি ফি উম্মিক, তোর মার সিনায় আমি 2টা ঝর্ণা জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি এটাকে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবেই তো তোকে আমি অস্তিত্ব দিছি, ফেরেশতার পরের উপর দিয়ে নিয়ে আসছি আমি তোকে বাহির করা। নিয়ে আসলে কি হবে? তোর মতো অসহায় দুনিয়াতে কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। চিত্র আল্লাহ আমাদের সামনে তুলে ধরছেন। মাতুয়ালের মানুষ কিরকম চিত্র? আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, আজকে কাটবি তুই। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তোর ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির তীক্ষ্ণতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা তোর ভিতরে ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুই কিছুই বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুই বড় ছোটই ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বলই ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞই ছিলি। কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। বিদায় আমি পাবনার দিকে যাইতেছি, যখন আল্লাহ সব দিয়া দিল। এই জন্য এক হাদিসে আছে, মান আরাদা আননি, কোরআনও বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোরআনও বলতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। এগুলো যেন আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার। যদিও শব্দগুলো আল্লাহর জন্য সমীচীন না, কিন্তু আমার কাছে কোনো বিকল্প শব্দও নাই। আল্লাহ যেন চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? হাদিসের শব্দ দিতেছি আমি, কোন এক জায়গায় আছে মানুষ যখন আল্লাহ সবকিছু পাওয়ার পরে হারায় যায়, তো কোরআন আর্তনাদ করতেছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও নারী, ও পুরুষ, ও ধনী, ও গরিব, ও শাসক, ও শাসিত, ও বাড়িওয়ালা, ও মার্কেটওয়ালা, ও দোকানওয়ালা, তুই হারায়, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা না। তোকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, খলাকতুহু বিয়াদিয়া, সব হুকুম দিয়ে আমি তৈরি করছি। বলছি কুন ফাকান, হইতে বলছি হয়ে গেছে। সিত্তা আইয়াম, সবকিছু কমপ্লিট করছি আমি 6 দিনে। ও মানুষ, তোকে তো আমি 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে তো আমি 10 মাস সময় নিয়ে তৈরি করছি। 10 না করেন না আল্লাহ? আমার কথা বুঝেন? লম্বা হবে না, 10 মাস সময় নিয়ে তৈরি করছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই বিমুখ হলি তো হলি কি কইরা? তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? দিলাম তো সব আমি, অসহায় তো বাহির পেছিলি। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলেন মান আরাদা আন্নি নাতাইতুহু মিন কারীব, যে আমার থেকে বিমুখ হয়ে যায় আমি বড় কাছের থেকে এসে ডাকি আর বলি আবদি ইলা আইন
প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সম্বোধন করে। যুবককেও বলে যুবক কোথায় চললি, নারীকেও বলে নারী কোথায় চললি, পুরুষকেও বলে পুরুষ কোথায় চললি, বৃদ্ধকেও বলে বৃদ্ধ কোথায় চললি, সবাইকে বলে কোথায় চললি। হায় 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 ইলা আইন, কোথায় চললি। আলওয়াজার তাজওয়াদা মিলনি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম কোন সত্তার সন্ধান তোর কাছে আছে? বল, এরকম কোন সত্তার সন্ধান আছে যে আমার চেয়ে বেশি দিছে? ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো আল্লাহ নিজের নিয়ামতগুলো নিজেই গণাইতে থাকেন, যেটা আমি একটু আগে শোনাইছি। আল্লাহ আবারও বলেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? তোকে এই কান শোনার জন্য কে দিল? তোকে শ্রবণ শক্তি কে দিল? মান আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, তোকে এই শ্রবণ শক্তি কে দিল? ওয়ামান আতাকা আইনান তানজুরু বিহা, দুই চক্ষু তোকে দেখার জন্য কে দিল? ওয়ামা আতাকা লিসানান তানতিকু বি, ওই বাক শক্তি তোকে কে দিল যেটা দিয়ে তুই সারা দিন বকবক করিস? কে দিল তোকে? আমার কুনতা সাগীরান ফাকাব্বারতু, তুই ছোট ছিলি আমি কি তোকে বড় করি নাই? আমার কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি আমি কি তোকে শক্তিশালী সুঠাম করি নাই? আমার কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি আমি কি তোকে হাতে কলমে শিক্ষা দেই নাই? আমি আজকে আপনাদেরকে মাতুয়ালের মানুষকে বাবাইতে চাইতেছি। যার যেই পজিশন আছে এটা আমার কোনো আলোচনার বিষয় না। আপনার পজিশন আপনার জায়গায় সালাম, কিন্তু আমি আপনার কাছে একটা আরজ রাখবো, একটা দরখাস্ত রাখবো, একটা আবেদন রাখবো, একটা অনুরোধ রাখবো, একটা চিন্তা রাখবো, একটা ভাবনা রাখবো যে আমি কখনো বসে এই কথা ভাবি কিনা যে আমার দুনিয়াতে তো পজিশন আছে, আমার মালিকের কাছে আছে কিনা, মালিক আমাকে চিনে কিনা। হয় দুনিয়ায় সেলিব্রিটি হওয়ার জন্য আমরা কতই কিনা করি, দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য, দুনিয়ায় প্রসিদ্ধ হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য আমরা কতই না কি করি, কিন্তু আমার মালিকের কাছে আমি পরিচিত কিনা। হয় দুনিয়াওয়ালারা দিবে তো দিবে কি, দুনিয়া তো দুনিয়া 60-70 বছরের জীবন, এইখানে বেশি থাকাও যায় না, আর বেশি কেউ থাকেনও না। এই জন্যই আল্লাহ মানুষকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার আপডেট হওয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। মাতুয়ালের মানুষ, সোনারগাঁও এখান থেকে বেশি দূরে না, এই শাখার রাজধানী আছে, এই শাখা নাই। বিক্রমপুর বেশি দূরে না, বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই, এটাই সত্য। আহসান মঞ্জির আছে, নবাব আহসানুল্লাহ নাই। লালবাগ কিলা আছে কিন্তু মালিক নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। হ্যাঁ, নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। রাজবাড়ির রাজবাড়ি আছে, রাজা নাই। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, বিদায় আপনাদেরকে আমি ভাবনা দিতেছি, বাবাইতে চাইতেছি। ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিল, শুধু অস্তিত্ব দিল না, আল্লাহ নিজে বলে আজকুর কাওয়ালা তানসানি, 24 ঘন্টা কিন্তু সুরক্ষিত করি। তারপরে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক করেন। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না, কোনোদিন পাবে না। বাড়িওয়ালা কোনোদিন বলে না, জমিন বলে আল্লাহকে, জমিন আল্লাহ বলে যদি আমি জমিনকে হুকুম দেই, তুমি তোমার বাড়িতে থাকবে, তুমি তোমার কামরায় থাকবে, তুমি তোমার খাটে থাকবে, আমি হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ পড়ে আছে দুনিয়ায়, ঘুরা দেখেন, আমি দেখা আসছি, আপনারও দেখেন। আল্লাহ আমাকে বড় দেখাইছে, বড় দেখাইছে আল্লাহ আমাকে, আরো কত দেখাবে জানি না, আশা রাখি আরো যেন আল্লাহ দেখায়। বড় আমি ধ্বংস স্তূপ দুনিয়াতে দেখছি। আপনাদেরকে আমি ঠিকানা দিতেছি, যান যান দেখা আসেন কওমে আদ, আমিও দেখা আসছি, আপনারাও দেখা আসেন। যারা স্লোগান দিত মান আসাদ্দু মিন্না কুওয়া, যাদের লম্বা ছিল 120 ফিট লম্বা ছিল এক একটা লোক, যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে, ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাথরের পাহাড়ের ভিতরে ঘর খচিত করে ঘর বানায় থাকতেন, যারা বলতো সমতল ভূমি আমাদের বসবাসের জন্য না,
আমরা তো পাহাড়ের চূড়ায় থাকবো। ইয়াকলাউল আশজার কামা ইয়াকলাউল হাশিশ, গাছগুলা যেরকম উঠাইতো এরকম গাছগুলাকে টেনা টেনা উঠায় ফেলতো। জান জান ওদের ঐতিহ্য রাখা আছে। শুধু শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহু আইনা হাল্লু, যাও যাও পুরান ঐতিহ্যগুলো খুঁটা খুঁটা দেখো আর চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো আইনা হাল্লু, তোমরা গেলে তো গেলে কোথায়? কোথায় গেলে? কোথায় হারায় গেলে তোমরা? তোমাদেরকে তো দেখা যায় না, ঐতিহ্য তো দেখা যায়। বাংলাদেশে হাজারো ঐতিহ্য রাখা আছে। যান যান, যুবকদেরকে বলি যাও, আরে কক্সবাজার যেও না, আরে কক্সবাজার যেও না, আরে কুয়াকাটা যেও না, যাও ওই সমস্ত ঐতিহ্য যায় দেখো, উপদেশের দৃষ্টি দিয়া দেখো, বিনোদনের দৃষ্টি দিয়া না। তোমাদের পায়ে হাত রেখা বলি, কেননা যুবকদেরকে আল্লাহ সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোকে আমি দিছি, বিদায় তুই মাতাল হোস না। কাম্মিন সাব সাবাকাতা ইলাল মাউত, আমি যদি তোর পক্ষে না হইলাম তো তোকে ঘোড়া বসা অবস্থায় তোকে আমি উঠায় নিয়ে আসবো। ঘোড়া বোঝেন? ঘোড়া বুঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। আল্লাহ বলে এটার উপরে তুই বসা থাকবি, আমি তোকে উঠে নিয়ে আসবো। একজন না, দুইজন না, বাংলাদেশের ইতিহাসে প্রতি মাসে 2-4 ডজন হয় এরকম। বুক ভরা স্বপ্ন, চোখ ভরা আশা নিয়া যুবক ঘোড়ার পিঠে বসা ঘরের থেকে বাহির হয়, বিকালে লাশ হয়ে ফিরে আসে। আল্লাহ বলে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক যৌবন পায় মাথা হোস না। কাম্মিন শাব সাবাকাতা ইলাল মাউত, কত যুবককে তো আমি মৃত্যুর কোলে ঢলায়া দিলাম, তুই আমাকে নারাজ করিস না, আমার থাবা পুরু করে চলে আসবে। আখাযনাহু বাগতাতান, আমি তোকে চিলের মতো থাবা মারা নিয়ে নিব। আমি দেখবো না তুই কিসের পিঠে বসে আসিস, ঘোড়ার পিঠে না মাটিতে, কোথায় বসে আসিস সেটা আমার দেখার বিষয় না। আমি তোকে থাবা মারবার উঠায় নিয়ে আসবো। বিদায় পায়ে হাত রেখা বলতেছি, যুবক ঘোরো ঘোরো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু উপদেশের চক্ষু নিয়ে ঘোরো, বিনোদনের চোখ নিয়ে না। রাগ তুমি বিনোদনের চোখ নিয়ে যাও না, তোমার পায়ে পড়ি, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। আমি চাই তোমার যৌবনের মূল্য হোক। কেমন মূল্য জানো? চলো শুনে দিই তোমাদেরকে, আবার আসি না না আসি জানি না। তোমার জীবনের মূল্য হোক, তুমি ঘর থেকে বাহির হবে, তোমাকে দেখে আল্লাহ লজ্জা পাবে। আল্লাহ, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী দিতেছি। কিছু যুবক আছে দুনিয়াতে, শাবুন খুশা লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে ওই যুবকরা যদি দুনিয়াতে না থাকতো, যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে, ওরা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশকে আমি লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিতাম। করুণার কি, এটা তো ছোট একটা ডিফেন্স। আল্লাহ এর চেয়ে বড় বড় ডিফেন্স রয়ে গেছে, আল্লাহ এর চেয়ে বড় বড় সংস্থা রয়ে গেছে, আল্লাহ এর চেয়ে বড় বড় সৈন্য রয়ে গেছে। আল্লাহ আল্লাহ বলে একের পর এক দিতাম আর তোমাদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো পারি না। যুবক তোর জন্য পারি না, শাবাবা খুশা, যুবক তোর জন্য পারি না। তোর দিকে তাকাইলে আমি লজ্জা পাওয়া যায়, আর আজাব দিতে চাইও আমি আজাব দিতে পারি না। তোর দিকে তাকায় আমি লজ্জা পাওয়া যায়, আর আমি আজাব দিতে পারি না, কেন না তোকে আমি ভালোবাসা ফেলছি। হায় হায় যুবক, বলো দাম কত? সবাই ভাববে মা বোনরা বুঝি বঞ্চিত। না না না, ওই হাদিসে আছে যে মা বোন ঘরের থেকে পর্দা করে বাহির হয়, নিজেকে পর্দার ভিতরে আবদ্ধ রাখে, আমি যাবো এইদিকে, সেও যখন ঘরের থেকে হাত মোজা পা মোজা বোরকা করে যখন বাহির হয়, তো তাকে দেখা দেখা আল্লাহ বলতে থাকে, হায় হায় বান্দি, তুই যদি না থাকতি, তুই যদি না থাকতি তাহলে আমি দুনিয়াকে ধ্বংস করে দিতাম। পারি না তো পারি না, তোর জন্য পারি না। কেন না, তুই রাবিয়াকে হার মানায় দিছিস। হ্যাঁ, ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। রাবিয়া যখন ছিল, ফালাহু কানা আওয়ান,
সাল রাবেয়া দিনের উপরে চলার মতো রাবেয়ার কাছে ওই সময় পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, মহল ছিল, সময় ছিল। আজকে 1400 বছর পরে যেখানে টেকনোলজির ছড়াছড়ি, ঘরে বসে আঙ্গুলের, এখন দুনিয়াটা আঙ্গুলের মাথায়, আগে ছিল হাতের মুঠায়, এখন হলো আঙ্গুলের মাথায়। টাচ করতে দেরি, সারা দুনিয়া সামনে আসতে দেরি হয় না। টাচ মোবাইল আসার পরে দুনিয়া আঙ্গুলের মাথায় চলে আসছে। যেখানে ফিতনা আর ফিতনা, ওইখানে যখন হাত মোজা, পাও মোজা, বোরকা পরা ঘর থেকে আল্লাহর ঘরে বাহির হয়, খোদার কসম রাবেয়াও দেখলে লজ্জিত হয়ে যাবে এদেরকে। রাবেয়া পিছে, ওই সমস্ত মা বোনরা আগে। আপনারা মানেন আর না মানেন, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার। বিদায় আমার কাছে অনুভূতিটা একটু বেশি আপনাদের চেয়ে। রাখেন কিতাবের কথা পরে বলবো, আমার চোখে দেখা বলতেছে আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, এই 2 চোখে। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, এই 2 চোখে। আমি 6 বার ইথিওপিয়া গেছি। আমি তো চষা ব্যক্তি, চষা বোঝেন? আমি চাষি না, আমি চষা। সারা দুনিয়া চষতে 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 আমার ভিতরে একটা অনুভূতি শক্তি আছে, যেটা আল্লাহ আমাকে দান করছেন। আমি বুঝি, আমি যখন দেখি হাত মোজা, পা মোজা আর একটা বোরকা পরা যুবতী বা মহিলা ঘর থেকে বাহির হয়, আমার দিল চিৎকার দিয়ে বলে, মা বোন, তুই তো মার বোন না, তুই তো আরো সেলায় আসিস, তুই তো রাবেয়াকে পিছিয়ে করে আসিস। রাবেয়াও তোকে দেখলে লজ্জিত হয়ে যাবে যে এই জমানায়, এই সময়, এই পরিবেশে, এই পরিস্থিতির ভিতরে তুই তোকে সামলাইলি, তো সামলাইলি কি কইরা? তুই তোকে আবদ্ধ করলি তো করলি কি কইরা? বিধায় আমি লম্বা করতে চাই না, আমি জায়গায় চলে আসতে চাই। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিল, সবকিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, সবকিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, সবকিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, আমি সবার কাছে বলবো, হয় ধনীর ধন তো আল্লাহর থেকে নিয়া। কোরআন নিজে বলতেছে আগনা ওয়া আফকার, আল্লাহই ধনী বানায়, ফকির ফকির হয়েছে তো আল্লাহর কাছ থেকে নিয়া। কেন আমরা সবাই কিন্তু গরিব, আমরা সবাই ভিক্ষুক। আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আমি আপনাদেরকে শুনাইতে চাই, আপনি পড়েন, এইখানেও মাউতাইলে পাবেন, আপনি 99 নাম পাবেন, নিচে তর্জমা লেখা পাবেন। আজকেই কোনোখান থেকে সংগ্রহ করেন, 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। 99টা নাম পড়েন, তর্জমা নিচে দেখেন যে এটার মিনিংস কি, অর্থ কি, কোন নামটার কি অর্থ, কোন নামটার কি মিনিংস। তাইলে পাওয়া যাবেন যে আল্লাহ যে বলতেছে আনতুমুল ফুকারা, ও মানুষ তোরা সব ভিক্ষুক, আমি ধনী। আমরা সব আল্লাহর কাছ থেকে নিয়েই শাহজাদা, আমরা সব যুবক আল্লাহর কাছ থেকে যৌবন নিয়ে, আজকে যুবক আল্লাহর কাছ থেকে যৌবন নিছে মালদার। তাইলে আমি শুধু নামগুলা শুনাই, মেরে দোস্ত আমরা সব আল্লাহর কাছ থেকে নিয়েই আজকে আমাদের পজিশন। ব্যক্তিগত পজিশন তো আমাদের কিছুই নাই, তাকাইলে দেখা যাবে ব্যক্তিগত পজিশন তো এতটুকুই, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, এছাড়া কিচ্ছু না। আলেমের পজিশনও আল্লাহর কাছ থেকে নিয়া, মুফতির পজিশনও আল্লাহর কাছ থেকে নিয়া, পীরের পজিশনও আল্লাহর কাছ থেকে নিয়া, সবার পজিশন আল্লাহর কাছ থেকে নিয়া। এই জন্য দেখেন, পড়েন, কিনেন, শুধু নামগুলোর তর্জমাই দেখেন। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 সিফত থেকে আমরা নিয়ে আজকে ভাবওয়ালা, আজকে ব্যক্তিত্বওয়ালা,
আজকে পজিশনওয়ালা নিছি তো সব আল্লাহর কাছ থেকে নিছি। বিদায় আপনাদেরকে ভাবাইতে চাই আমি যদি আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আল্লাহর কাছে আমার পরিচিতি আছে কিনা, আল্লাহর কাছে আমার স্থান আছে কিনা, আল্লাহর কাছে আমার ইজ্জত আছে কিনা, আল্লাহর কাছে আমার সম্মান আছে কিনা, আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহ আমাকে জানে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আমি ভাবাইতে চাই আল্লাহ আমাকে চিনে কিনা। আরে আপনার কি পজিশন আছে এটা আমার বিষয় না। আমি আপনার করে চাই যে ভাবেন ডেলি না হয় সপ্তাহ না হয় মাসে না হয় বছরে কমসে কম একবার আমি ভাবি যে আমার মালিক আমাকে চিনে কিনা। যাইতে তো হবে তার কাছে, থাকা তো যাবে না এখানে, কেউ থাকে না আমিও থাকবো না, কেউ থাকে না আমিও থাকবো না, আমাকেও চলে দিতে হবে। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक ने के क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुआ पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এখানে থাকা যাবে না, কেউ থাকে না আমরাও থাকবো।